হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সব্যসাচী ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। আমি তোমাদেরকে 40 সাইজ সব্যসাচী ব্লাউজ কাটিং করা দেখাবো। খুব ইজি ভাবে দেখাবো, তোমাদেরকে কঠিন করে কিছু দেখাবো না, একদম ইজি ভাবে দেখাবো। এখানে কঠিন করে দেখানোর কিছু নেই। আমি তোমাদেরকে খুব ইজি ভাবে দেখাবো আর সূত্র দিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজে সব্যসাচী ব্লাউজ কাটিং করে বানাতে পারবে। দেখো, তার জন্য আমি স্লিভলেস করব আর ব্যাক পার্টে অনেকটা ডিপ করব। পুট হচ্ছে 15, ছাতি 40, কোমর হচ্ছে 38, ঝুল 14, পয়েন্ট হচ্ছে 11, মোহরা 18, আর এটা স্লিভলেস হবে। সামনের ডিপ হচ্ছে 8, পেছন পাড়ের ডিপ হচ্ছে নিচ থেকে 3 ইঞ্চি। আমি অনেকটাই ডিপ করব, তোমাদেরকে আগে এখানে কিছু কথা আমি বলে দিই। যেহেতু আমাদের পিঠের ডিপ কাটিং হয়, যে পিঠের ডিপের ওপর নির্ভর করে আমাদের পুট কাটিং। ফুল পুটে আমাদের কাটা হয় না। যদি পিঠের ডিপ বেশি হয় তখন পুট কমে যায়। তাহলে এখানে হচ্ছে পুট হচ্ছে 15, তা পিঠের ডিপ হচ্ছে আমাদের নিচ থেকে 3 ইঞ্চি। তাহলে কিন্তু আমাদের পুট আছে 15, সেখানে আমি কিন্তু 4 ইঞ্চি মাইনাস করে দেবো। কেন? স্লিভলেস হচ্ছে আমাদের শোল্ডারের যে কাপড়টা থাকবে সেটা স্লিভলেসে সরু হলে দেখতে ভালো লাগে। আর পাশে গলা করে দেবো আমি 2.5 ইঞ্চি 2 সুতো সেলাই করে, সেটা যাবে 3 ইঞ্চিতে। আর আমরা যখন মাপযোগে তোমাদের ফিনিশিং এর ব্যাপারটাও আমি বলে দিই, যখন তোমরা কিন্তু মাপযোগ করে ফিনিশিং করবে, তোমাদের কিন্তু 40 ছাতিতে, যেহেতু ডিপ হচ্ছে 40 ছাতিতে ফিনিশিং করবে না। 40 সাইজে ফিনিশিং করলে, যেহেতু পেছন পার্টে কোনো দড়ির সাপোর্ট হচ্ছে না, যদি দড়ির সাপোর্ট থাকে তাহলে কিন্তু 40 ছাতিতেই আমরা ফিনিশিং করব। আর যদি 40 ছাতিতে আমরা দড়ি না দিই, সাপোর্ট না দিই, তাহলে কিন্তু 2 ইঞ্চি কম করে আমাদের ফিনিশিং করতে হবে। ছাতি 40 আছে, সেখানে কিন্তু 38 মাপে ফিনিশিং করলে তবেই কিন্তু ফিটিংস আসবে, না হলে কিন্তু সাইডে কাপড়, যেহেতু পিঠ খেলা সামনের দিকে চলে যাবে, লুজ হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমি পেপার কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। তার জন্য আমি সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করছি। আমার ব্যাক পার্টে হুক হবে। তাহলে ব্যাক পার্ট কাটিং করার জন্য এই সামনে থেকে প্রথমে আমাকে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিন ছেড়ে নিতে হবে। এবারে ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে এখানে 14। আমি 14 ঝুলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কাস্টমারের হিসাবে তোমরা ঝুল করবে। কেউ যদি 15 ঝুল চায় তাহলে 15 নেবে, যার ঝুল হবে তারপরে 1 ইঞ্চি বেশি নেবে। আমি 14 ঝুল, সেখানে 1 ইঞ্চি আমি স্ট্যান্ডার্ড ঝুলে দেখাচ্ছি। 14 একে 15, এই 14 একে 15তে আমি আরো একটা দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করলাম। এই লাইনটা সোজা করার জন্য পরপর দুটো দাগ দিতে লাগবে। এবার পুট, পুট হচ্ছে 15, সেখানে 4 ইঞ্চি মাইনাস করলে হচ্ছে 11। তাহলে 11-র অর্ধেক হচ্ছে, এখানে আমি 11-র অর্ধেক নেব। 11-র অর্ধেক এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে 5.5, 5.5-এ দাগ দিলাম। এখানেও 11-র অর্ধেকে 5.5-এ আরো একটা আমি দাগ দিলাম। এই দাগটাকে আমি সোজা করব। আর এখান থেকে এটা কতটা নামাবো আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে। এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য কিভাবে আমরা এখানে কতটা নামাবো সেটা বোঝার জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। এখানে 6.5 ইঞ্চি 2 সুতোর মতো হচ্ছে, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি 2 সুতো। কিন্তু আমরা এখানে নেব 6 ইঞ্চিতে কাটিং করব। তোমরা ফিতে দিয়ে দেখবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে নামাবে। নামানোর পরে এইভাবে ফিতে দিয়ে দেখতে হবে যে আমাদের এসছে কিনা। যদি বগল মোড়া যেটা আমরা চাইছি সেটা যদি না আসে, তাহলে কিন্তু 1/2 ইঞ্চি হয় নিচের দিকে নামিয়ে দিতে হবে, না 1/2 ইঞ্চি উপর দিকে তুলে নিতে হবে। কিন্তু আমরা ফর্মুলাটা ইউজ করলে আমরা বুঝতে পারবো কত পর্যন্ত, কোন জায়গায় পর্যন্ত আমরা যেতে পারছি। সেখানে এখানে আসার পরে তারপরে আপ ডাউন করো। যদি কম বেশি হয় ফিতে দিয়ে, বেশি হয়ে গেলে সমস্যা, কম হয়ে গেলেও সমস্যা। তাহলে ঠিক জায়গায় আমাকে আনতে হবে, ফিতে দিয়ে এভাবে দেখতে হবে। যেখানে আমাদের শোল্ডার জয়েন্ট হবে সেই সেলাই মার্জিন ছেড়ে আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে আমি নিয়েছি এটা 6-এ। এই 6-এ এই জায়গা, এটাকে আমি লাইনটা সোজা করে দেবো। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এই যে সামনের সেলাই মার্জিন আছে একে ছেড়ে, ছাতি হচ্ছে 40, সেখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিলাম 10।
তাহলে এখানে 10, আমি যেহেতু আমার 40 ছাতি, তাহলে তো 40 ছাতি ডিপ যেহেতু করছি, তাহলে আমি 40 ছাতিতে ফিনিশিং করলে হবে না। 38 সব 40 ছাতির মাপে সবকিছু মানে কাটিং করব, কিন্তু ফিনিশিং যখন করব 2 ইঞ্চি মাইনাস করে করব। তাহলে হাফ ইঞ্চি এখানে কমিয়ে দিতে হবে, 4 ভাঁজে 2 ইঞ্চি চলে যাচ্ছে। তার মানে হাফ ইঞ্চি আমি যখন কমিয়ে দিলাম, তাহলে এখান থেকে সেলাই মার্জিন আমার যেহেতু সামনে ডিপ, ব্যাকওয়ার্ডে ডিপ হবে, সামনে সেভ হবে, এটা আমার কম্পালসারি এটা দিতেই হবে। সামনে হাফ ইঞ্চি সেভ, কিন্তু সেলাই যখন করব, কিন্তু এই কর্নার করলে এখানে হবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরে যে কিভাবে তোমরা সেলাই করবে। এবার কিন্তু সেলাই মার্জিন একটু বেশি হবে, এখানে 6 সুতোর মতো এদিকে সেলাই হবে, এদিকে শোল্ডার ডাউন হচ্ছে না, তাহলে এখানে যদি সেলাই হয়, সেই সেলাইটা এখান থেকে আমি ধরবো, ফিতেটা ধরে এইভাবে গোল করে এইভাবে দেখবো, এখানে কিন্তু আমার বগল মোড়া 18, এখানে কিন্তু আমাদের 17 আসতে হবে। দেখো এটা 6 আসছে না, এটা 6.5 নামাতে হবে। আমি এটা 6.5 নামালাম। এটা এইভাবে দেখে নিতে হবে, আমার ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হলো 6.5 2 সুতো, কিন্তু আমি 6 প্রথমে নামিয়েছিলাম, 6 নামিয়ে দেখে নিলাম যে হলো না, তাহলে কিন্তু আমি 6.5 এটা নামালাম। এই যে 6.5 এখানে নামালাম এইভাবে। এবার যেটা এই সামনে রয়েছে, এটা ছাতিকে এটা ছাতিকে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আমি হাফ ইঞ্চি যেটা মাইনাস করলাম, এখানে কিন্তু বগল মোড়া আমার 18 থাকলে অন্তত 17 তে আমার আনতে হবে, কেন সামনের পাটে সেভ হবে। আর কাটিং করার পরে আমাদের কিন্তু কাপড় বেড়ে যায়, তাই এর ক্ষেত্রে কিন্তু আমরা শেপ দেবো না, যেহেতু পুর অনেকটা কমে এসছে, আমাদের পুরটা অনেকটা কমিয়ে এনেছি, সেই কারণে শেপ দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই জায়গাটায় প্রবলেম হবে, বুকের সামনে এই জায়গাটা প্রবলেম হবে, তাহলে কিন্তু আমাদের শেপ দেওয়া চলবে না এটার মধ্যে। যদি পুরটা একটু মানে এটার ক্ষেত্রে যদি হাতা হতো, তাহলে পুরটা আমরা বাড়িয়ে কাটিং করতাম, তাহলে কিন্তু আমাদের হাতায় এখানে শেপ দিতে হতো, বগল তালপাটে শেপটা অবশ্যই দিতে হতো। এখান থেকে দেখো এইভাবে ফিতেটা ঘোরাবো, আমরা এইভাবে ঘুরিয়ে দেখবো, এই দেখো 17 এখানে আসছে, তার মানে আমার কাটিং করার পরে অটোমেটিক কিন্তু 18 চলে আসবে। তাহলে এরপর আমি এখান থেকে 1 ইঞ্চিতে এই কর্নার করে এখানে একটা পয়েন্ট করলাম, এখান থেকে পয়েন্ট করলাম, এইটা বগল মোড়া কাটিং এর জন্য যে গোলাইটা দেবো আমি, গোলাইটা দিয়ে দিলাম। পাশের গলা আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিলাম, 2.5 ইঞ্চি 2 সুতো এখানে, 2.5 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিলাম, সেলাই মার্জিন করে এখানে যাবে, আর এটা সেলাই আসবে এখানে। তাহলে আমার কাঁধের যে কাপড়টা সেটা হচ্ছে থাকবে 2 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে ব্যাক পার্টের ডিপ, ব্যাক পার্টের ডিপটা হচ্ছে 3 ইঞ্চি, নিচ থেকে 3 ইঞ্চি, তোমরা 2 ইঞ্চি দিতে পারো, আমি 3 ইঞ্চি দিচ্ছি। 3 ইঞ্চি দিলে 3 ইঞ্চি 6 সুতো যা দেবে, 6 সুতো এক্সট্রা নেবে, নিচে সেলাই মার্জিন হবে, আর উপরে এখানেও সেলাই হবে, 3 সুতো করে কমে যাবে, তাহলে হচ্ছে 6 সুতো কমে যাবে। তাহলে আমি 3 ইঞ্চি 6 সুতো নিয়ে নিলাম এখানে। এবার এখান থেকে যে গোলটা হবে, এইটা এটা কিন্তু না, এই যে এইটা, এটা 2.5 ইঞ্চি 2 সুতো এইটা, এবার এইটা আমাকে সোজা আসতে হবে, 4 ইঞ্চির মতো সোজা আসবে, তারপরে কিন্তু তোমরা খেলাবে, যেহেতু আমরা প্যাডেড দিচ্ছি, সেই কারণে আমরা এটা খেলাতে পারবো। দেখো এই খেলে দিলাম, এখান থেকে সোজা আসবে, তারপরে কিন্তু খেলালে, ঠিক আছে, কিছুটা আসার পরে তারপরে তোমরা নিচের দিকে খেলিয়ে দেবে। আমি গোল করলাম, তোমরা যা খুশি করতে পারো, তোমরা পান করতে পারো, এখানে পান শেপও দিতে পারো, যা খুশি তোমরা ডিজাইন ব্যাকপার্টে দিতে পারো। এখানে আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম, এইভাবে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন এখানে করে দিলাম। তোমরা যখন সেলাই করবে, এখান থেকে কিন্তু এইখানে কর্নার তৈরি করবে না, এখানে কর্নার না তৈরি হয়, সেলাই করবে এখানে সোজাভাবে সেলাই করবে, যাতে কর্নার না তৈরি হয়, তাহলে কিন্তু কাঁধের উপরে ওখানে ফিনিশিংটা বাজে আসবে। এবার কিন্তু এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব, কোমর হচ্ছে 38, 9.5, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, 9.5 আমি দাগ দিয়ে দিলাম। 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেবো, এখানে কাপড় 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, এখানেও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম আমি। আর টেকিং, তোমরা এখানে টেকিং দেবে একটা, এখান থেকে একটা টেকিং হবে,
এটা 3 সুতো করে কিন্তু টেকিংটা দিয়ে নেবে। এটা 3 সুতো করে টেকিংটা দিয়ে নেবে, আর টেকিং এর জন্য কিন্তু এই সোজা তোমরা 6 সুতো বাড়িয়ে নেবে। দেখো ড্রয়িং, ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব, এরপর ফ্রন্ট পার্ট কাটিং করব। এখানে কিন্তু এইভাবে একটু নামিয়ে দেবে তোমরা, তাহলে ফিনিশিংটা ঠিক আসবে। এখান থেকে এইভাবে এসে এইভাবে একটু ডাউন করে দেবে। দেখো ব্যাক পার্ট হয়ে গেল। এরপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে নিতে হবে। কেন? জয়েন্টের, আমরা দুটো পার্ট জয়েন্ট হবে, সেই জয়েন্টের সেলাই মার্জিন কিন্তু আমাদের ছেড়ে নিতে হবে। 1/2 ইঞ্চি ছেড়ে নিলাম। এরপরে পুট ও ব্যাক পার্টে যা করেছিলাম সেম এখানে করব। 5.5-এ আমরা 11-র অর্ধেক 5.5 ফুট, সেখানে 5.5-এ দাগ দিলাম। এই সোজা 5.5-এ আরও একটা দাগ দিলাম। এটা আমরা 6.5 ইঞ্চিতে নামিয়েছিলাম, এটা 6.5 নামালাম, এটাও 6.5 নামালাম। এই দাগগুলো আমি সোজা করে দেবো। এখানে আমি তালপাটে শেপ দেবো না, এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব বগল মোড়ার এই যে গোলাইটা করার জন্য। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেব। 40 ছাতি 10, 4 ভাগের 1 ভাগ 10, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়। এখানেও কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 14, 1 15, 15 এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। দেখো এই লাইনগুলো উপর থেকে সোজা করার জন্য কিন্তু দুবার করে নিতে হবে। যে কোনো লাইন দুবার করে ওপরে নিচে না নিলে আমরা কিন্তু সোজা করতে পারবো না। এবার এখান থেকে কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। 4 ভাগের 1 ভাগ 38, 9.5, 38 কোমর 9.5। আর 2 ইঞ্চি এখান থেকে নেবার পরে 2 ইঞ্চি আরো এক্সট্রা কাপড় ব্যাক পার্টে নিয়েছি 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। পাশের গলা নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি 2 সুতো। এই যে 2.5 ইঞ্চি 2 সুতো। শোল্ডার ডাউন এখানে দিয়েছিলাম 1/2 ইঞ্চি, পয়েন্ট করলাম। এখানে 2.5 ইঞ্চি 2 সুতো, এখানে পান শেপ দেবো আমি। সামনে ডিপ হচ্ছে 8, আমি 8 মানে 8ই করছি। তোমাদের হিসাবে যদি কেউ বেশি চায় বেশি দেবে। তোমরা এই ক্ষেত্রে 8.5, 8.5 পর্যন্ত তোমরা নামাতে পারো, তার বেশি নামাবে না, তাহলে প্রবলেম হবে। এখানে পান শেপটা আমি দিয়ে দেবো। আর এটা এইভাবে নামিয়ে নিয়ে আসবে, পান শেপের এটা এইভাবে নিচে দিকে নামিয়ে নিয়ে আসবে, তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। আর এখানে 1/2 ইঞ্চি যেটা ডাউন, এই 1/2 ইঞ্চি ডাউনটা আমি করে দেবো এইভাবে। এবার দেখো এখানে আমি যেগুলো করছি, বাস পয়েন্টের লাইন, বাস পয়েন্ট হচ্ছে 11, সেখানে আমি নিয়ে নেবো 1/2 ইঞ্চি বেশি। শোল্ডার জয়েন্ট হবে 1/2 ইঞ্চি, তাই সেই কারণে এখানে 11.5 নিয়ে নিলাম। এখানেও আমি নিয়ে নিলাম একটা 11.5-তে আর একটা পয়েন্ট করলাম, করে কিন্তু 11 বাস পয়েন্ট, সেখানে 1/2 ইঞ্চি অ্যাড করলাম 11.5, 11.5-তে এই লাইনটাকে আমি সোজা করে দিই। সোজা করার পরে এর 2 ইঞ্চি নিচে তোমরা আরো একটা লাইন করবে। এই 2 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন করে এই লাইনটাকে সোজা করে দেবো। এইভাবে দুটো লাইন টানবে। এবার দেখো এখান সামনে থেকে 40 ছাতির ক্ষেত্রে 4.5 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করব। 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এই সোজা 4.5 ইঞ্চিতে আরো একটা আমি পয়েন্ট করলাম। এবার ছাতিকে তোমরা এখানে ফর্মুলা ব্যবহার করবে একটা,
ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করবে, করে এখানে এই বাস পয়েন্টের লাইনে একটা পয়েন্ট করবে। ছাতি হচ্ছে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 6.5 2 সুতো, সেখানে হচ্ছে আরো হাফ ইঞ্চি অ্যাড করলে 7 ইঞ্চি 2 সুতো হয়। এখান থেকে আমি 7 ইঞ্চি 2 সুতোতে একটা পয়েন্ট করব, এইভাবে পয়েন্ট করলাম। আর তোমরা এই সে অরিজিনাল যে দাগটা আছে, এই এক্সট্রা দাগটা না, এই অরিজিনালের যে দাগটা আছে সেখান থেকে এখানে, এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো মনে রাখবে যে পয়েন্টগুলো করেছি। এবার দেখো এই মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্ট থেকে এর সাথে একটা, এর সাথে আমি মার্জিনটা মিলিয়ে দেবো, এই মার্জিনটা এখানে মিলিয়ে দিলাম। এবার এখানে স্কেলটা রেখে দেখো এই যে পয়েন্ট, এই কর্নার, এই কর্নারে মিলিয়ে দেবো, এইভাবে এই কর্নার পর্যন্ত আরেকটা লাইন টেনে আনবো। আনার পরে এরপরে কি করব, এই যে পয়েন্টটা করেছিলাম এখানে, এইখান থেকে আমরা যেই গোলাইটা নিয়ে আসবো এখান থেকে একটা গোল, একটা গোলাই করতে হবে। গোলাইটা কিভাবে করব আমরা বোঝার জন্য এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি অ্যাড করে এই পয়েন্টটা করলাম। এরপরে এইভাবে এটাকে, এই যে গোলটা এখান থেকে নিয়ে আসলাম, এবার এখান থেকে গোলটা এইভাবে এর সাথে মেলালাম, বোঝা গেল? এই যে গোলাইটা হলো, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এই পয়েন্টটা না করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোত্থেকে গোলটা নিয়ে যাবো। যদি বেশি এদিক দিয়ে চেপে আনো, তা বেশি বাইরে থেকে নিয়ে গেলে বড় হয়ে যাবে। যদি যদি আমরা এদিক দিয়ে চেপে নিয়ে আসি তাহলে কিন্তু কাপ সেট করতে পারবে না। আর এখানে যে কর্নারটা তৈরি হয়েছে, এই কর্নারটা সেলাই করতে প্রবলেম হবে। এখানে তোমরা কিন্তু এইভাবে এটা গোল করে দেবে। দেখো আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করব। কিভাবে কাটিং করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে কোথায় কি বাড়াতে হবে। এখানে কাপড়ের মধ্যে তোমরা বুঝতে পারবে না, কাপড়ের মধ্যে যেহেতু অনেক ডিজাইন থাকে, চোখে বোঝা যায় না ভালো করে। তাই এখানে আমি কাটিং করব, এখানেই আমি বলে দেবো, কাটার সময় অবশ্যই বলে দেবো, তাছাড়াও এখানে আমি বলে দেবো কোন পার্ট কিভাবে তোমাদের বাড়াতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে। আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, তাহলে আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। নতুনদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখো। গিয়ে দেখলে অবশ্যই তোমরা ঘরে বসে খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি তোমরা কাজ শিখতে পারবে, এরকম ভাবেই ভিডিওগুলো আমি দিচ্ছি। আর যদি না বুঝতে পারো, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলোও বলে দেবো তোমাদেরকে। দেখো এখানে ব্যাক পার্টে আমি কি করেছিলাম, এখানে একটুখানি এইভাবে ডাউন করে দিয়েছিলাম, এটাকে এইভাবে ডাউনটা করে দেবে। দেখো কাটিং কিভাবে করছি খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে। কাটিং হয়ে গেছে। এখানে দেখো খুব ইজি, তৈরি করা কঠিন কিছু নেই। তোমরা যদি কঠিন মনে করো তাহলে কিন্তু কঠিন, যেটা ইজি করে আমরা মনে পাবো সেটা কিন্তু খুবই ইজি। কিছু ফর্মুলা আছে, কিছু টেকনিক আছে, সেগুলো জেনে গেলেই খুব ইজি ভাবে তোমরা কাজ করতে পারবে। দেখো এখানে শেপটাও আমি দিয়ে নিলাম। দেখো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে যেটা, এখান থেকে আমাদের কাটিং এর সময় কাপড় যখন কাটিং করব, এইখান থেকে এটা কিন্তু সেলাই মার্জিন 3 সুতো পরিমাণে এই নিচে বাড়িয়ে নেবে, শুধু এর নিচটায়। এইটার কাজের ক্ষেত্রে এই নিচটায় আমরা সেলাই মার্জিন বাড়িয়ে নেব। আর দেখো এই যে পার্টটা, এই পার্টটা যখন তোমরা সেলাই করবে কিন্তু এই হাফ ইঞ্চি ছেড়ে এখান থেকে ধরে কিন্তু এদিকে সেলাই হবে। আর এখান থেকে আমি দেখবে যখন সেলাই করবো ভালো করে তোমরা লক্ষ্য করবে যে আমি কোত্থেকে কিভাবে সেলাই করছি, অবশ্যই চোখে দাগ দিয়ে দেখাবো। এখানে দেখো এখান থেকে
সেলাইটা হবে। এই হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে কিন্তু আমাকে সেলাইটা করতে হবে এই পার্টটা। সেইভাবে কিন্তু কাটিং করা হয়েছে এটা। এখান থেকে কাটিং করা হয়েছে। এখান থেকে পুরো নেওয়া হয়নি। আর এই পার্টটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করবো সেটাও আমি বলে দিচ্ছি। আর এই যে দেখো পার্টটা, এই পার্টটা আমি এই সামনে থেকে যেটা সেলাই মার্জিন নিয়েছিলাম, এটা তো আমার দরকার নেই, এটা তো বাড়তি হয়ে যাবে, এটা আমি কেটে ফেলে দেবো, না হলে কিন্তু বাড়তি হয়ে যাবে। অবশ্যই এটা কিন্তু কেটে দেবে, নাই ভাঁজ করে নেবে। আর এটা যখন কাপড় কাটিং করবে তাহলে কি করবে, এটা একটু কর্নারটা ওপর দিকটা সমান নেবে, আর নিচের দিকটা একটু 2 সুতো পরিমাণে একটু ক্যারচা করে নেবে। আমি কাটিং করার সময় তোমরা খেয়াল করবে কিভাবে আমি কাটিং করছি। এখানে ক্যারচা করে বলেও দেবো আমি। এখানে ক্যারচা করে একটু ডাউন করে নেবে, তাহলে কি হবে, বুকের সামনে তোমাদের এখানে এক্সট্রা এটা বসানোর সময় প্রবলেম হবে, একটু কাপড়টা জড়ো টাইপের হবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? এই যে এটা, আর এখানে তোমরা এটা কাটিং করার সময় এখানে অবশ্যই 6 সুতো করে বাড়াবে। এই ওপরটায় 6 সুতো করে তোমাদের বাড়াতে হবে। এই যে এখান থেকে কাটিং এর উপরে 6 সুতো করে এক্সট্রা তোমাদের কাপড় নিয়ে কিন্তু কাটিং করতে হবে উপর দিকে। কেন হচ্ছে 3 সুতো করে 6 সুতো? 3 সুতো আমরা যখন ওর উপরে চাপিয়ে সেলাই করব সামনের পার্টের উপরে, তখন কিন্তু 3 সুতো যাবে। আর 3 সুতো এটা ডবল পার্ট নেব, যেহেতু কাপ সেট হবে, তাহলে যখন আমরা ডবল পার্ট নেব দুটো জয়েন করে পাল্টি করব, তখন কিন্তু 3 সুতো পরিমাণে আমাদের কাপড় চলে যাবে। তাহলে 6 সুতো তোমরা বাড়িয়ে নেবে উপর দিকে এটা। আর এটার কিন্তু চেঞ্জ করব, তারপরে চেঞ্জ করার পরে এর সব দিক দিয়ে 3 সুতো পরিমাণে, যে পরিমাণে আমরা সেলাই করব সেই 3 সুতো পরিমাণে আমাদের কাপড় বাড়িয়ে কাটিং করতে হবে প্রতিটা পার্ট। আর প্রতিটা পার্ট ডবল নিতে হবে, যেহেতু কাপ সেট করব আমরা, এই পার্ট ডবল নিতে হবে, মানে দুটো দুটো করে নিতে হবে। মানে এটা সামনের পার্টে তো দুটো গেল, আরো দুটো নিচের দিকের জন্য নিতে হবে, এটাও তার সেম, আর এটাও সেম। সব কটা পার্ট তোমরা কাপড় থাকলে, লাইনিং পার্ট থাকলে লাইনিং পার্ট নিয়ে নেবে। দেখো এইভাবে একটু কর্নার করে আমি এটা কাটিং করব। এটা কর্নার করে কাপড়ে কাটিং করবে, আমি সোজা করে এখানে কাটিং করব। এখান থেকে আমি এই কোনাকুনি, এই এখান থেকে এই যে এটা কোনাকুনি যেরকম আমি কাটিং করেছিলাম এখান থেকে, এটা আবার দাগটা সোজা টেনে নেব। দেখো এই দাগটা আমি সোজা টেনে নিলাম। নেবার পরে এই দাগটাকে আমি পুরো কমপ্লিট করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু বাইরে থেকে আমার যেহেতু সেলাই মার এই যে দাগটা দিলাম বাইরে থেকে হলো, কিন্তু আমি যখন কাটিং করবো ভেতর দিয়ে, না হলে পরে বাড়তি করে নেবো, অনেকটা বাড়তি হয়ে যাবে। দেখো এটা করলাম। এই যে নেবার পরে এই কর্নারের অংশটা, এই যে বড় অংশটা এখানে, এটা কিন্তু এই সাইডে এই বগলের দিকের অংশ, আর সামনের দিকে ছোট অংশটা সামনের দিকের অংশ। এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। প্রথম অবস্থায় তোমরা বুঝতে পারবে না, সেলাই করে উল্টো করে সেলাই করবে না, তাহলে গন্ডগোল হবে। এটা এইদিকে দিয়ে সেলাই করবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। সেলাই করার সময় যেটা মাথায় রাখতে হবে, কোনটা কোন দিকের অংশ। এখানে দেখো এবার আমি বাস পয়েন্ট নিয়েছিলাম ধার থেকে, এই যে এখান থেকে নিয়েছিলাম না, এই সাইড থেকে এখান থেকে বাস পয়েন্ট নিয়েছিলাম 3.5 ইঞ্চি 2 সুতো, মানে 4.5 ইঞ্চিতে। সেই 4.5 ইঞ্চি সেটা এটা বুঝতে পারবে এখানে এইভাবে রাখা ছিল। আর এখান থেকে আমি 4.5 ইঞ্চি এখান থেকে নিয়েছিলাম বাস পয়েন্টের জন্য, মিডিল করার জন্য বাস পয়েন্টে, সেই 4.5 ইঞ্চি এখান থেকে আমি নিয়ে নেব। এখান থেকে সেই দাগটা আমি দিয়ে নেব। দেবার পরে এখান থেকে 1 ইঞ্চি আমি ডাউন করে দেবো, এইভাবে 1 ইঞ্চি ডাউন করে দেবো, দিয়ে এইটা এখানে আমি মিলিয়ে দেবো দাগটা, দিয়ে এবার এটা আমি কাটিং করে নেবো। দেখো এটা আমার কাটিং হয়ে গেল। এরপরে যখন আমি এটা কাটিং করব কাপড়ে, সেলাই মার্জিন পুরো এই সব দিক দিয়ে আমি সেলাই মার্জিনটা বাড়িয়ে নেব। এখান থেকে সেলাই মার্জিনটা এইভাবে পুরো এই দিক দিয়ে সব দিক দিয়ে, এটার ক্ষেত্রে সব দিক দিয়ে সেলাই মার্জিন নিতে হবে। তা দেখো কাটিং করা হয়ে গেছে, পেপার কাটিং করা হয়ে গেছে, এবার কাপড় কাটিং করব। তা চলো বন্ধুরা, আবার তোমাদেরকে স্টিচিং করে দেখাবো কাপড় কাটিং এর পরে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আমি কাপড় কাটিং করে নেব। দেখো পেপারগুলো যেগুলো কেটে নিয়েছি এরকম ভাবে সেম করে বসিয়ে নেবে, সেম ভাবে বসিয়ে নিয়ে তোমরা কাপড় কাটিং করবে। কাপড়টাকে ভালো করে আয়রন করে নেবে। আয়রন করে নেবার পরে 2 ভাঁজ করে নিয়েছি, ভাঁজের দিক দিয়ে আমি কাটিং করছি। অবশ্যই ফিতে দিয়ে দেখে নেবে পাশে গলা ঠিক আছে কিনা, কেন অনেক সময় কাপড় সরে যায়, এই সরি পেপার সরে যায়। তোমরা অবশ্যই পেপারের মধ্যে পিন সেট করে নেবে।
তাহলে কিন্তু পেপার সরবে না, তোমাদের কাটিং করতে অসুবিধা হবে না। এখানে কিন্তু কাপড় সরে গেলে তোমাদের কিন্তু ফিনিশিং এর গন্ডগোল হবে। দেখো 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে তারপর পাশের গলাটা অবশ্যই চেক করে নেবে। দেখো পেছন পাটটা আমি কাটিং করে নিয়েছি। এবার কিন্তু এই যে এই অংশটা ভাঁজের দিক দিয়ে কাটবো। দেখো একটুখানি দুসুতো নিচের দিকে দুসুতো কিন্তু কর্নার করে এই এই যে সরালাম আমি, দেখো ভালো করে দুসুতো কিন্তু ভাঁজের দিকে নিচের দিকে একটু বাইরের দিকে বের করে দিয়েছি। এই যে এখানে দুসুতো নিচের দিকে বের করে দিয়েছি, দিয়ে ওপর দিকটা সমান করে ধরেছি, ধরে নিচটা আমি সমান করে কেটে নিয়েছি। তাহলে কিন্তু ফিনিশিং এ খুব ভালো ফিনিশিং আসবে। এইভাবে তোমরা একটু দুসুতো বাইরের দিকে বের করে নিলে তাহলে 1/2 ইঞ্চি গ্যাপ তৈরি হবে ওটা। এবার দেখো উপরে কিন্তু 6 সুতো তোমরা চক দিয়ে দাগ দিয়ে নেবে। এখানে 6 সুতো করে তোমরা বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে এটা সেলাই মার্জিন। পেপার কাটিং এর সময় অবশ্যই আমি তোমাদেরকে ভালো করে বলে দিয়েছি, এখানে যে চেক চেক রয়েছে চেকের মধ্যে অনেক সময় চকের দাগ বোঝা যায় না, সেই কারণে আমি কিন্তু আগে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আগের যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে আমি কাটিং করছি। দেখো ওই একটা পার্ট কেটে নিলাম, এটা কিন্তু ভাঁজের দিক দিয়ে নিতে হবে এই পার্টটা। এই পার্ট আরো একটা আমি নিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ডবল করে লাগবে, যেহেতু আমার সেট করব, কাপ সেট করব, সেই কারণে ডবল ডবল করে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে লাইলিং পার্ট থাকলে অবশ্যই লাইলিং নিয়ে নেবে, কেন কাপড়ের মধ্যে অনেকটা কাপড় নষ্ট হবে তোমাদের না হলে। আমার কাছে সেম কালারের লাইলিং শেষ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি এই কাপড়ের মধ্যেই কেটে নিচ্ছি, অনেকটা কাপড়ই নষ্ট হচ্ছে আমার। দেখো এই পার্টটা একটু কোনাকুনি এরকম তেরচা কাটিং করবে। আর যেটা বলেছিলাম সেলাই মার্জিন যেভাবে যেটুকুনি প্রয়োজন আমাদের সেলাই মার্জিন, খুব বেশি কিন্তু বাড়াবে না। যেটুকুনি প্রয়োজন আমাদের সেলাই মার্জিন করতে, 3 সুতোর বেশি আমাদের সেলাই করা হয় না, 3 সুতো সেলাই মার্জিন বাড়িয়ে নেবে। এর সব দিক দিয়ে কিন্তু 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন দেখো বাড়িয়ে নিয়ে আমি কাটিং করছি। দেখো এই পার্টটাও আমাকে ডবল নিতে হবে। এই পার্টটা নিয়ে নিয়েছি। দেখো এই পার্টটা কিন্তু ওপেন দিক দিয়ে ওপেন সাইড থেকে নিলেই হবে, এটার কিন্তু ভাঁজের দিকে প্রয়োজন নেই, কেন এটা ওপেন পার্ট, ভাঁজের দিক দিয়ে নিলেও কেটে আমাকে ওপেন করে নিতে হবে। দেখো যেভাবে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছেড়ে আমি পাশে গলাটা চেক করে নিলাম, চেক করে নেওয়ার পরে নিচে কিন্তু এটা সেলাই মার্জিন এখানেও আমাকে বাড়াতে হবে। দেখো এটাও কিন্তু আমার এখানে দুটো পার্ট বেরোচ্ছে, আরো দুটো পার্ট আমাকে এই সেম পার্ট আরো দুটো নিতে হবে আমাকে। এই সেম পার্ট, এই কাপড়টা ফেলে সেম পার্ট আরো আমাকে দুটো নিয়ে নিতে হবে। দেখো কাটিং করে নিয়েছি, চলো এবার আমি স্টিচিং করে তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে স্টিচিং করছি অবশ্যই তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে আমি স্টিচিং করেছি। এর আগেও আমি স্টিচিং এর ভিডিও দিয়েছি, অবশ্য এখনো ভালো করে তোমাদেরকে স্টিচিং দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে দেখবে। দেখো সামনে থেকে সেলাই মার্জিনের চকের আমি দাগ দিয়ে দিলাম, এবার উপর থেকে আমি দেখো যেটা যেভাবে আমি সেলাই করছি অবশ্য তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, এইভাবে সেলাই করলে কিন্তু তোমাদের সেলাইয়ের কোনো গন্ডগোল হবে না, সেলাই সেম ভাবে মিলে যাবে। আমি কোন দিক দিয়ে সেলাইটা ধরছি, কার উপর কোন পিসটার উপরে কোন পিসটা রাখছি সেটা অবশ্যই ভালো করে দেখো। আর সব ডবল সেলাই আমি করে নিচ্ছি, দেখো ডবল সেলাই করে নিচ্ছি, অবশ্যই তোমরা ডবল সেলাই করে নেবে। এই যে সামনে থেকে আবার চকের দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু আবার সেলাই ধরবো আমি, সামনে কিন্তু এটা সেলাই মার্জিনটা ছেড়ে, সামনে এটা 1/2 ইঞ্চি মার্জিনটা ছেড়ে আমাকে সেলাই ধরতে হবে।
এখান থেকে আবার সেলাই ধরলাম 3 সুতো পরিমাণে, যে গ্যাপিং এ আমি সেলাইটা ধরেছি। এইভাবে কাপড় টানবে না, কিন্তু টানলে কিন্তু বড় হয়ে যাবে। এটা ইজি ভাবে সেলাই করবে, প্রতিটা পার্ট মিলে যাবে। দেখো ডবল সেলাই দিয়ে নিলাম। এই দুটো পার্ট আমি রেডি করলাম দুদিকে। আরো এই সেম ভাবে আরো দুটো পার্ট আমাকে কিন্তু রেডি করতে হবে। দেখো এই দুটো পার্ট রেডি হলো, এই সেম ভাবে আরো দুটো পার্ট আমাকে রেডি করতে হবে। কেন, একটা উপরের একটা নিচে দেবার জন্য। একটা যদি লাইলিং পার্ট আমার কাছে থাকতো, তাহলে সেম ভাবে একটা লাইলিং পার্ট রেডি করলেই আমার হয়ে যেত। সেম ভাবে আমি ডবল সেলাই দিয়ে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আরো একটা পার্ট আমি রেডি করব। দেখো এই সেলাই মার্জিন ছেড়েই দেখো সব পার্ট রেডি করে নিয়েছি। এবার আমি একটার উপরে আরেকটা উল্টো করে রেখে সেলাই করব। দেখো এই যে পান শেপটা দিয়েছিলাম, এই সামনে কিন্তু সেলাইয়ের জয়েন্ট পার্ট একদম মিলিয়ে সেলাই করবে তোমরা। দেখো এখানেও কিন্তু যেটুকুনি পরিমাণ দরকার সেইটুকুনি পরিমাণ সেলাই মার্জিন এখান থেকে নিয়ে, এখানে কিন্তু আবার 3 সুতো পরিমাণে সেলাই করা হয় না, এখানে কিন্তু 2 সুতো পরিমাণে আমরা সেলাইটা করি। তোমরা 3 সুতো পরিমাণেও করতে পারো, অসুবিধা নেই। এখানে দেখো ছোট ছোট করে কেটে দিচ্ছি আমি, না কেটে দিলে কিন্তু এটা ঘুরবে না। এবার কেটে দেবার পরে অবশ্যই চাপ সেলাই দেবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আগে এই পার্টটা, আরেকটা পার্ট আমি রেডি করে নিই। দেখো এখানে হাফ ইঞ্চি পরিমাণে রেখেছিলাম যে মার্জিনটা, সেটা কিন্তু আমি সেলাই ধরলাম নিচ থেকে। আর জয়েন্টের মুখটা অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে। এরপরে দেখো এইখানে আমি এটাও সেলাই করে নিলাম, একটার উপরে একটা উল্টো অবস্থায় রেখে। ছোট ছোট করে কেটে দেবো আমি, সেলাইয়ের আগে পর্যন্ত কাটতে হবে ছোট ছোট করে, যাতে সেলাই না কেটে যায়। এবার দেখো এখান থেকে ধরে এটাকে চাপ সেলাই দিয়ে নেব আমি, তাহলে কিন্তু ঘোরাতে খুবই সুবিধা হবে আমার। দেখো আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটাকে ভাঁজ করে নিলাম। কাপ সেট করবে তোমরা, আমার কাছে কাপ আছে, এটা 40 সাইজ। যে সাইজ তোমরা করবে সেই সাইজের থেকে এক সাইজ বড় কাপ তোমরা সেট করবে। দেখো এটাতেও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেম ভাবে। চাপ সেলাই দিয়ে হাত দিয়ে আমি সোজা করে নেবো ভালো করে। কিন্তু তোমরা কাপ যখন সেট করবে এক সাইজ বড় কাপ সেট করবে, যে সাইজই করো না কেন, যে ব্লাউজই করো না কেন, এক সাইজ তোমরা যদি বড় কাপ দাও তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে, ফিটিংস ভালো হবে। আমার কাছে কিন্তু 40 সাইজ এটা বানাচ্ছি, কিন্তু 40 সাইজের কাপ আমার কাছে নেই। আমার কাছে 40 সাইজে, এটা 42 সাইজ দিলে এখানে ভালো হবে, কিন্তু আমার কাছে নেই। আমি 38-এর কাপ রয়েছে, 38-এর কাপটাই আমি এখানে অ্যাটাচ করে তোমাদেরকে দেখাবো। দেখো এবার আমি পাইপিং সেট করে নিচ্ছি সামনে। ভালো করে লক্ষ্য করো, পাইপিং তোমরা সিঙ্গেল চাপ করে লাগিয়ে নেবে মেশিনের মধ্যে। ডবল চাপ খুলে সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়ে এই পাইপিং অ্যাটাচ করবে, তোমাদের কিন্তু পাইপিং সেট করতে খুবই অসুবিধা হবে না, খুবই ইজি হবে। দেখো এ পাইপিংটা যতটা চওড়া আছে আমি সেই পরিমাণে গ্যাপ রেখে আরো একটা সেলাই করে পাইপিংটাকে বসিয়ে দিলাম। সেম ভাবে এদিকেও আমি পাইপিং জয়েন করে নিচ্ছি। আবার কিছুটা গ্যাপ থেকে আমি চাপ সেলাই দিয়ে পাইপিংটাকে বসিয়ে নিলাম। দেখো এই যে কাপটা আমি এখানে ঢুকিয়ে দিলাম, এই কাপটা কিন্তু এবার কাপটা ঢুকিয়ে আমি পুরো এবার দুটো কাপড়কে জয়েন করে বন্ধ করে দিচ্ছি। এই কাপটা কিন্তু আমার কাছে 38 সাইজের কাপ, একটু ছোট কাপ রয়েছে। আমি সেটাই ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়েই সেলাই করে। কিন্তু যে সাইজ হবে সেই সাইজ না পেয়ে, সেই সাইজ না দিয়ে তোমরা যদি এক সাইজ বড় কাপ দাও যে কোনো ব্লাউজে, তাহলে কিন্তু সেটা ভালো ফিটিংস হয়।
দেখো একদিকের পার্টটা রেডি করে নিয়েছি, আরও একদিকের পার্টটা আমি রেডি করে নিচ্ছি। এইভাবে কাপটাকে আমি ঢুকিয়ে দিয়ে এবার দুটো পার্ট জয়েন করে দিচ্ছি সেলাই করে। দেখো দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি, এবার দুটো পার্টকে আমি এইভাবে এখানে অ্যাটাচ করে দেবো একটা ছোট টুকরো কাপড় জয়েন করে। দেখো এরকম পরিমাণে একটা ছোট কাপড় নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে নেব আমি। দেখো উপরে আমি আগে সেলাই করে সোজা করে নিলাম, তাহলে কিন্তু ফিনিশিং করতে এটা ভাঁজ করতে সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে দুটো মিডিলে ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ, চার ভাঁজ করে নিলাম এটাকে। চার ভাঁজ করে নিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। এইভাবে টুকরোটাকে সেলাই করে নিলাম, নিয়ে এই যে মিডিলে আমি দেবো এবার এইভাবে একটু নিচের দিকে নামিয়ে তোমরা এটাকে ভালো করে সেলাই করে, এটাকে জয়েন্ট পার্ট যেহেতু ভালো করে সেলাই করে এটাকে ডবল করে সেলাই করে নেবে। এবার এই পার্টটা এদিকে রেখে নিচের কিন্তু সেলাইয়ের জয়েন্টটা ভালো করে তোমরা চেক করে নেবে যে ওটা ঠিক আছে কিনা। নিচের দিকে দুটো পার্টের যে জয়েন্ট মুখ সেটাও সেম রাখবে। দেখো এখানে একটু রিপিট করে দিলাম, তাহলে আর খোলার চান্স একদমই থাকবে না। দেখো যেখানে ফিনিশিং করলাম ওখানে সেলাইয়ের জয়েন্ট মুখ আছে, ওটা অবশ্যই মিলিয়ে নিতে হবে, আপ ডাউন না হয়। দেখো এবার যেটুকুনি এটা বাড়তি আছে আমি কেটে নেব। এবং সামনের পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টের আগে আমি সামনের যে পার্টটা সেই পার্টটা রেডি করব, সামনে নিচে জয়েন করব যেটা সেটাকে আমি রেডি করব। দেখো এটাকে এরকম দুটো পার্ট উল্টো অবস্থায় ধরে ভালো করে সমান করে তোমরা ধরে নেবে, পিন সেট করে নেবে যাতে কাপড় সরে না যায়। তবে এটা কটনের কাপড়, সরবে না। তোমরা অবশ্যই পিন সেট করে নেবে, না হলে সেলাইয়ের চাপে বেড়ে আসবে। আলগা হাতে সেলাই করবে। দেখো 3 সুতো পরিমাণে আমি সেলাইটা করছি। এইভাবে সেলাইটা নিয়ে এসে এইখানে একটা কর্নার তৈরি করবে একদম। এখানে যেভাবে হয়েছে সেভাবে কর্নার তৈরি করে সেলাই করে নিচ্ছি। দেখো এটা সেলাইটা ফিনিশিং করে নিলাম, এবার কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা ঘোরানো যাবে না। তারপরে একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা যত দূর এখানে যে কেটে দিলাম এটা কিন্তু পরে তোমরা একটু উপরে কাপড়টা কেটে ফেলে দেবে, না হলে তোমরা কিন্তু ঘোরাতে পারবে না। এখানে কাপড়ের একটা ঢিবলে টাইপের হবে। দেখো চাপ সেলাই দিচ্ছি আমি, যত দূর পর্যন্ত সম্ভব তোমরা এই চাপ সেলাইটা নিয়ে আসবে। পুরো চাপ সেলাইটা যাবে না, যতদূর পর্যন্ত সম্ভব চাপ সেলাইটা এনে খুলে আবার পর থেকে গ্যাপ ছেড়ে আবার দূর থেকে আবার চাপ সেলাই ধরবে, কেন ওই কর্নারটা চাপ সেলাই হবে না। এবার চাপ সেলাইটা বাকি অংশে চাপ সেলাই দিয়ে দিলে কি হবে, তোমাদের ঘোরাতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো এটা কোনো কিছু সাহায্যে এটাকে ভালো করে এটা কোনো ছুচলো দিয়ে আমি পেন্সিল দিয়ে এটাকে উল্টিয়ে নেব। কিন্তু দেখো এখানে ঠিক কাপড় জড়ো হচ্ছে, অনেকটা মোটা কাপড়, ওই জন্য এটাকে সোজা করে আমি ওই যে যেটা বলেছিলাম কেটে দেবে, এটা কিন্তু এই যে কেটে দিতে হবে একটু কাপড়টা, তাহলে কিন্তু ঘোরাতে সুবিধা হবে। এবার কোনো কিছু সাহায্যে এটাকে ছুঁচলো অংশটাকে ভালো করে রেডি করে নিতে হবে। তারপরে তোমাদের ভালো করে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এটাকে রেডি করে নিয়ে ভাঁজ করে তারপরে কিন্তু একটা উপর থেকে চাপ সেলাই দেবে। এখানে আমি পাইপিং সেট করে নেব। আমি আর আলাদাভাবে চাপ সেলাই দিলাম না, যেহেতু পাইপিং সেট হবে। এই কাপড়টা সুন্দরভাবে বসে আছে, সেই কারণে যদি কাপড় না বসে থাকতো, যদি উঁচু উঁচু হয়ে থাকতো, তাহলে কিন্তু একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে তারপরে এটাকে ভালো করে আয়রন করে নিয়ে তারপরে কিন্তু পাইপিংটাকে আমার জয়েন করলে সুবিধা হতো। দেখো পাইপিংটাকে আমি সুন্দরভাবে জয়েন করছি। অবশ্যই তোমরা
পাইপিং ডবল চাপ দিয়ে যদি তোমাদের জয়েন করতে অসুবিধা হয় তাহলে কিন্তু সিঙ্গেল চাপ ব্যবহার করবে, সিঙ্গেল চাপে কিন্তু পাইপিং সেট খুব ভালোভাবে হয়। দেখো পাইপিং আমি জয়েন করে নিয়েছি, এবার দূর থেকে এইখানে একটুখানি কেটে নেবে, এইখানে একটুখানি কেটে দেবে, তাহলে কিন্তু এই কর্নারটা সুন্দর বসে যাবে, শুধু পাইপিংটাকে কাটবে। এবার দূর থেকে পাইপিংটা যতটা চওড়া, পাইপিং এর উপর থেকে যেন সেলাইটা যায়, দূর একটু 2 সুতো গ্যাপ দিয়ে আবার একটা আমি সেলাই চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে পাইপিংটাকে সুন্দরভাবে বসানো যায়। দেখো এটাকে আমি রেডি করে নিয়েছি, এবার কিন্তু এটা নিচের দিকে আমি হেমপট্টি জয়েন করব না, এটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে ওটা সমান করে নিচ্ছি, আগে কেটে সমান করে নেবে এইভাবে, যখন বাড়তি থাকে এরকম পাল্টি করে এটাকে উল্টো করে আমি এইভাবে নিচের অংশ দুটো ঘুরিয়ে নিয়ে এসে দুটো মুখ একসাথে রেখে আমি নিচের অংশ সেলাই করে নেবো, নিয়ে আবার সোজা করে নেবো। দেখো এইভাবে এটাকে উল্টিয়ে নিলাম, দেখো এইভাবে উল্টিয়ে নিয়ে আমি এটাকে আবার নিচের দিকে, যে আমি হেমপটি জয়েন করব না, নিচের দিকে পাইপিং সেট হবে, সেই কারণে আমি এটাকে আমি একবারে পাইপিং সেট করে দিতে পারতাম, সেট করে আমি উল্টিয়ে দিতে পারতাম, কিন্তু এটা ফিনিশিং করে দিচ্ছি, এইভাবে সেলাই করছি। নিচের দিকে ওই জয়েন্ট মুখ ধরে একেবারে পাইপিং আমি লাগিয়ে নিয়ে উল্টিয়ে দিলেও কাজ হয়ে যেত, কিন্তু তোমাদেরকে এই সেলাইটা দেখানোর জন্য আমি এইভাবে জয়েন করছি। দেখো আমি ঘুরিয়ে এটাকে সোজা করে নিলাম, সোজা করে নেবার পরে ভালো করে তোমরা হাত দিয়ে এইভাবে এটাকে নিচের জয়েন্টটাকে ভালো করে বসিয়ে নেবে। এবার দেখো সাইডে যে ফাঁকা অংশটা রয়েছে, দুটো কাপড়ে গ্যাপটা রয়েছে, সেটাকে আমি সেলাই করে দিলাম, আর নিচে চাপ সেলাই দিয়ে একটা বসিয়ে নিতে হবে। আর না হলে তোমরা চাপ সেলাই না দিলে তোমরা অবশ্যই একটুখানি আয়রন করে নেবে, যদি উল্টে উল্টে থাকে। দেখো এই যে সেলাইটা আমি উল্টিয়ে সেলাই করলাম, এটার কিন্তু দরকার ছিল না, এটা কিন্তু নিচ থেকে পাইপিং একবারে আমি জয়েন করে ওটা পাল্টি করে দিলেই আমার হয়ে যেত, কিন্তু আমি এটা সেলাইটা করলাম তোমাদের দেখানোর জন্য, এইভাবে সেলাইটা করলাম, যে এইভাবে তোমরা সেলাই করতে পারো। দেখো এই পার্টটা রেডি হয়েছে, নিচে একটা পাইপিং জয়েন্ট হবে, ওটা আমি পরে জয়েন করব। দেখো এবার এইভাবে এই যে সেলাইয়ের মুখের জয়েন্টে এখানে রেখে ঠিক জায়গায় যেখানে ওটা সেট হচ্ছে সেখানেই সেট করে এইভাবে ধরে, কোনো টানবে না কিন্তু, আলগা হাতে তোমাদের সেলাই করে এটাকে বসিয়ে নিতে হবে। এই যে এইখানকার যেখান থেকে এটা কাটিং হয়েছিল আর কি, যেখান থেকে এটা কাটিং হয়েছিল ঠিক সেই কাটিং এর মুখে এসে এটা ফিনিশিং হবে। দেখো পাইপিং এর গা ধরে আমি সেলাই করে এটাকে জয়েন করে নিলাম, সেলাই করে বসিয়ে দিলাম, দেখো কত সুন্দর ফিনিশিং আসলো। এরপরে আমি ব্যাক পার্টটাকে রেডি করে নেবো, ব্যাক পার্টে আমি একেবারে পাইপিং সেট করে নেবো উপর থেকে, পাইপিং সেট করে ওটাকে আমি উল্টিয়ে নেব। এইভাবে আমি আগে পাইপিংটা সেট করে নিচ্ছি, তারপরে মিডিলটা কেটে নেব, কেটে নিয়ে তারপরে কিন্তু হুক পট্টি আমি জয়েন করব। এইভাবে আগে জয়েন করে নিলাম, আর তারপরে দেখো মিডিল আমি কেটে নিয়েছি, মিডিল কেটে নিয়ে এখানে মিডিলের অংশ কেটে নিয়ে আমি এই যে হুকের পটি জয়েন করছি, হুকের পটি এখান থেকে এখানে কিন্তু পাইপিংটাকে চাপ মারবে না, এখানে শোল্ডার জয়েন করতে তা না হলে অসুবিধা হবে, আগে শোল্ডার জয়েন করার পরে পাইপিংটাকে বসিয়ে নেব। দেখো হেম পট্টি যেটা নিচে থেকে জয়েন করে উপর দিকে এরকম 1 ইঞ্চি বাইরের দিকে বার করে আমি এটাকে চওড়া করে রেখে, বাইরের দিকে 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে রেখে এটাকে 3টে পরপর সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। এখানে হুকের ঘর হবে এদিকটায়, আর এদিকটায় আমি একটা টেকিং দিয়ে নেব, এখানে ঠিক পজিশনে তোমরা একটা টেকিং দিয়ে নেবে 3 সুতো করে, আমি যেটা দেখিয়েছিলাম 3 সুতো ওপর 4.5 ইঞ্চি নিয়ে টেকিংটা দিয়ে নিচ্ছি। আর এদিকটায় দেখো এটা উপর থেকে জয়েন্ট হবে,
এটা হুকের, এখানে হুক লাগানো হবে। ওই যে আমি ডবল ভাঁজ করে নিয়েছি, ডবল ভাঁজ করে নিয়ে দেখো একবারে ফিনিশিং করছি, ফোল্ড করে নিয়ে এইভাবে পাইপিং উপর থেকে এটাকে ফিনিশিং করে নিলাম। এটা নিচের দিকে পাল্টি করে এটা ফিনিশিং করে দেবো, কিন্তু তার আগে আমি পাইপিংটাকে জয়েন করে নিচ্ছি নিচে। দেখো পাইপিংটাকে আমি জয়েন করে নিয়েছি, ঠিক সেম ভাবে এদিকের পাইপিংটাকেও আমি জয়েন করে নেবো। এইভাবে আগে দেখে নেবে পাইপিং জয়েন করার আগে যে কোন জায়গাটা পাইপিংটা জয়েন্ট হবে, কেন আপ ডাউন হয়ে গেলে তোমাদের পাইপিংটা তো আবার খুলতে হবে মুখটা। এই জন্য আমি দেখে নিয়ে পাইপিংটা জয়েন করে নিলাম, নিয়ে এটাকে একদম ফিনিশিং করে নিচ্ছি। পরপর একটু গ্যাপ ছেড়ে সেলাই দিয়ে এটাকে ফিনিশিং করে নিলাম। এবার এটাকেও আমি ফিনিশিং করে নেবো, একটু সুতো গ্যাপ থেকে আমি সেলাই করে ফিনিশিং করে নিলাম। আর এখানে ভাঁজ করে এটাকে হুক যেখানে জয়েন্ট হবে সেটাকেও ফিনিশিং করে নিয়ে এইভাবে দেখে নিলাম যে ঠিক আছে। এবার আমি শোল্ডার জয়েন করে দিচ্ছি। দেখো পাইপিং এর সাথে রেখে এইভাবে ভাঁজ করে আমি আবার উল্টিয়ে নিই। যেভাবে আমরা শোল্ডার জয়েন করি প্রতিটা ভিডিওতে, যেভাবে আমি শোল্ডার জয়েন করি সেইভাবে এই পাইপিং এর সাথে ওটাকে রেখে, পাইপিংটাকে তো আমি ওই জন্য আমি সেট করে দিইনি। দেখো এবার আমি সাইডটা দেখে নেবে, এইভাবে আপ ডাউন থাকলে এইভাবে কেটে সমান করবে, না হলে কিন্তু তোমাদের স্লিভলেসের ক্ষেত্রে অসুবিধা হবে যখন আমরা পটি জয়েন করব বা পাইপিং জয়েন করব। এই যে যেটুকুনি বাড়তি হয়েছে কেটে দিলাম, কেটে দিয়ে এরপরে কিন্তু সাইডে মাপজোক করে তোমরা ফিনিশিং করবে। তার আগে এখানে আমি নিচের পাইপিংটাকে, সামনে নিচের দিকে পাইপিংটাকে আমি সেট করে নিই, সেই পাইপিংটাকে আমি সেট করে নিচ্ছি। আবার একটু দূর থেকে চাপ সেলাই দিয়ে আমি বসিয়ে নিচ্ছি পাইপিংটাকে। এরপরে হাতার যে স্লিভলেস যেখানে পট্টি জয়েন্ট হয় সেখানে আমি পাইপিং জয়েন করে নিচ্ছি। এখানে একেবারে আমি পাইপিং জয়েন করে নিচ্ছি। দেখো সিঙ্গেল চাপ আমি করিয়ে নিচ্ছি, এটা কিন্তু না তো 19-20 হবে। আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়ে আমি হাতার যে এইখানটায় যেখানে হাতা জয়েন্ট হয় সেইখানে কিন্তু আমি পাইপিং সেট করে নিয়েছি। ঠিক অপর দিকে সেম ভাবে আমি পাইপিং সেট করে নেব আরেকটা হাতায়। দেখো যেখানে হাতা জয়েন্ট হবে সেইখানে কিন্তু পাইপিংটা আমি জয়েন করে নিলাম। এরপরে আমি চাপটা চেঞ্জ করে আমি ডবল চাপ করিয়ে নিচ্ছি। এরপরে একটু গ্যাপ ছেড়ে ওটাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবো। একটু গ্যাপ ছেড়ে ঠিক পাইপিং এর উপর থেকেই সেলাইটা হবে, পাইপিং এর বাইরে থেকে নয়। এইভাবে সেলাই করে আমি পাইপিংটাকে কিন্তু বসিয়ে নিলাম। তাহলে আমার কিন্তু যেখানে হাত হাত কাটা হবে সেখানে কিন্তু আমার কোনো আলাদাভাবে কোনো পাইপিং জয়েন করতে হলো না, মানে হেমের পট্টি আর কি কাপড় জয়েন করতে হলো না, আমি একবারে পাইপিং দিয়ে ফিনিশিং করে দিলাম। এবার সাইডে যে পরিমাণে আমরা কাপড় বলেছিলাম বাদ দিতে, নিচে 2 ইঞ্চি আর উপরে কিন্তু 2.5 ইঞ্চি, যেহেতু আমি ডিপ করেছি উপরে 2 ইঞ্চি আমি কমিয়ে ফিনিশিং করব। তা উপরে আমি 2.5 ইঞ্চি আর নিচে কিন্তু 2 ইঞ্চি এইভাবে গ্যাপ দিয়ে আমি সেলাই করে নিলাম। একটু গ্যাপ ছেড়ে আরো একটা সেলাই দিয়ে রেখে দিলাম আর সাইডেও সেলাই করে এটা ফিনিশিং করে দিলাম। সেম ভাবে এদিকেও আমি এইভাবে জয়েন করব। এরপরে তোমরা কিন্তু এটাকে সোজা করবে, সোজা করে তোমরা কিন্তু সমস্ত কিছু মেপে নেবে, বগল মোড়া ঠিক আছে কিনা, তোমাদের কোমর ঠিক আছে কিনা, ছাতি ঠিক আছে কিনা, যেভাবে জয়েন করলাম এবার যেভাবে এটা ফিনিশিং থাকবে সেই অবস্থায় এইভাবে ভাঁজ করে তোমরা দেখে নেবে তোমাদের মাপজোক ঠিক আছে কিনা। দেখো আমার মাপজোক সব ঠিক আছে, একদম পারফেক্ট চলে এসছে। এরপরে কিন্তু আমি এই যে পাইপিংটাকে আমি তখন চাপ দিইনি শোল্ডার জয়েন করার জন্য, এবার কিন্তু দূর থেকে সেলাই করে একটু গ্যাপ ছেড়ে সেলাই করে কিন্তু পাইপিংটাকে বসিয়ে দিলাম। এই যে ব্যাক পার্টে আমি তখন বসাইনি, সেলাই করে এটাকে সেলাই করে ফিনিশিং করে বসিয়ে দিলাম। দেখো আমার ফিনিশিং হয়ে গেছে, দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তোমরা এইভাবে বানাও, দারুণ তোমাদের ফিনিশিং হবে। অবশ্যই তোমরা বুঝতে না পারলে যদি অন্য কোনো ভিডিও জানা থাকে বা কোনো রকম
কিছু তোমাদের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো তোমাদেরকে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।